বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দোয়া করি আপনারাও ভালো থাকেন। প্রতিবারের মতো একটা ভিডিও নিয়ে আসলাম, আর সেটা হলো হ্যাপি নিউ ইয়ারের। সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। যদিও করতে চাচ্ছিলাম না, বাসায় যেহেতু আমি আর আমার ছোট ছেলে একা, করতে চাচ্ছিলাম না, কিন্তু তারপরে আবার ছোট ছেলের মন খারাপ দেখে আমার বোন মুরগি টুরগি নিয়ে আসা বারবিকিউ করার পরিস্থিতি করে ফেললো। তো সেটাই একটু নান রুটি কাই করে নিলাম, আর মুরগিটাকে কুটে বাছে ধুয়ে নিতেছি সে বারবিকিউ করার জন্য। ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিতেছি। করার ইচ্ছা ছিল না, কারণ কিছুটা মন খারাপ, নানান কিছু নিয়েই করার ইচ্ছা ছিল না। আর এখন ভালো লাগে না, কারণ অনেক প্রবলেমের মধ্যে দিয়ে দিন যাপন করতেছি, এর জন্য করতে ইচ্ছা ছিল না। কিন্তু তারপরেও কী করব, এখন বাচ্চারা মন খারাপ করতেছে। আমার বোনের 2 মেয়ে, আমার ভাইয়ের একটা ছেলে, তারপরে আমার ছেলে। তো বললাম ঠিক আছে, যাক, তোদের জন্যই আমি কিছু করব না, কিন্তু আমি তোদের এগুলো তৈরি করে দিতেছি, বাকিটা তোরা নিজেরা করে নে। আমি ওই বারবিকিউ মাংস পোড়াতেও যাব না, আমি ছাদেও যাব না, বাকিটা যা আছে তোরা করে নে, সেটা চিন্তা করেই আমি ওদেরকে করে দিলাম। এখন ওরাই ওদের মতো করেছে, জাস্ট আমি মাংসটা কুটে ম্যারিনেট করে দিছি, আর বাকি টুকিটাকি জিনিসগুলো করে দিছি। এই তো আপনাদের কাছে তারপর কথাটুকু শেয়ার করলাম, দেখতে থাকেন। এই তো আমার মাংসটাও ম্যারিনেট করা হয়ে গেছে, আর এখানে আমি একটু ফুলকপি, গাজর, ক্যাপসিকাম এগুলোও একটু করে নিছি, ম্যারিনেট করে নিছি। এখনও 12টা বাজে নাই, ওরা এর মধ্যেই চুলা ধরায় ফেলছে, আমার ছোটো ছেলে আর আমার বোন। আমি বলছি আমি ধরাবো না, আমার বোন বললো ঠিক আছে তুমি ধরাও না, আমিই ধরাই দিতেছি। আমার ভালো লাগতেছে না। তো দেখতে থাকেন। যথারীতি ওরা মাংস অর্ধেক চুলা ধরায়, আবার 12টা দেখতেছে বেজে গেছে, তখন ছাদে চলে গেছে। ছাদে গিয়ে সবাই একসাথে এনজয় করতেছিল, বোম ফুটাইতেছে সবাই আকাশে, সেটাই ভিডিও করে নিলাম। এখানে আমার ছেলে, তারপর বোনের 2 মেয়ে, ভাইয়ের ছেলে, এরা সবাই মিলে ওরাও টুকিটাকি বোম ফুটাইতেছিল। অন্য সববার তো অনেক টুকিটাকি করে অনেক কিছুই করা হয়, কিন্তু এবার আমি কিছুই হাত দেই নেই, বলছি তোমরা তোমাদের মতো করে নাও, ঠিক আছে। আমার ছোটো ছেলেটা বোমটা ধরাইছে, আমি যদিও ভয় পেতেছিলাম, আমি পরে ছাদে উঠছি, চিন্তা করলাম যে ওরা আবার কী থেকে কী করে ফেলে। ছোটো ছেলের জন্য আবার পরে ছাদে উঠছি দৌড়ায়া, যে আগুন টাগুন যদি ধরে আবার কোনো বিপদ হয়ে যায় যদি, ভয়ে। তখন আমি ছেলেকে বললাম যে বাবা, যদিও তুমি বোম কম আনছো, তোমার ওর খালামণি নিয়ে, আমার বোনটারে নিয়ে যে বোম নিয়ে এসেছিলো অল্প স্বল্প, তুমি বেশি ধরো না। কারণ আমি সবসময় কিছু কিছু জিনিস থেকে খুব দূরে থাকি। যেমন আমি বেশি ঘর থেকে বের হইতে পছন্দ করি না, কারণ বিপদে হইলে তখন আমাকে কে দেখবে বিপদে। আমি একদম ছোট আমার জীবন যখন শুরু হয়েছে, সংসার জীবন, তখন থেকেই হাজব্যান্ড যখন দেশের বাইরে যেত, তখন আমার বাচ্চাদের নিয়ে আমি বাসার ভিতরেই থাকাটা বেশি পছন্দ করতাম। কারণ আমি বের হতাম না, বের হলে যদি প্রবলেম হয় সেই ভয়ে। বাবার বাড়ি বলেন, শ্বশুর বাড়ি বলেন, ননদ ননাসদের বাড়ি বলেন, কোথাও আমি যেতাম না, যে ভয় লাগতো যদি একটা বিপদ হয় তখন কি হবে, সেই ভয়টা নিয়ে এখনও চলতেছি। ছোটো ছেলেকে বললাম যে বাবা বেশি কিছু করো না, যদি কোনো প্রবলেম হয় তখন কে দেখবে। তারপরেও বললো যে না মা, সমস্যা নাই, মামু আছে এখানে, কালুজি আছে, তুমি টেনশন করো না। তো ওইটা নিয়েই 2-3টা ফানুস উড়াইছে, আর ছোটো অল্প স্বল্প কিছু বোম ফুটায়। তখন আবার ওরা নিচে আইসা, আমার বোন আর আমার ছেলে দুজনে মিলে ওরা বারবিকিউ করলো। আমি এবার আমার জীবনে ফার্স্ট যে আমি শুধু জাস্ট মাংসটা মেখেই দিছি, আর আমি কিছুই করি নাই। কারণ এত শূন্যতার মধ্যে আসলে অনেক কিছু করা যায় না। আর শূন্যতাটা যেহেতু আমার মানে অল্প কিছুদিন ধরে চলতেছে শূন্যতাটা, হয়তো আমি আরও কিছুদিন পার হয়ে গেলে আবার আমি ওভারকাম করতে পারবো। তাই নিজে কোনো রকমভাবে চলতেছি। এই তো ওদের প্রথম ফানুসটা উড়ে যাচ্ছে।
এইদিকে 12টা বেজে গেছে। ওরা আবার দ্বিতীয় ফানুসটাও তৈরি করতেছে। আমি বলছি 3টা ফানুস উড়ানোর পরেই চলে যাব নিচে, বেশি সময় থাকবো না। ছোটো ছেলে একটু মন খারাপ করছে যে তুমি এরকম করতেছো কেন, এখানে তো সবাই আছে, তুমি তারপর এরকম করতেছো। এখন এই যে ওরা বারবি করার জন্য বারান্দায় চলে আসছে। যদিও ভিডিওটা আমি করি নাই, আমার বোনের মেয়ে করছে, আমি আমার রুমেই ছিলাম, ড্রয়িং রুমে বসেছিলাম। আমি কিচ্ছু করব না, প্রথমেই বলছি তোমরা তোমাদের মতো করে নাও, শুধু আমাকে একটু ভিডিও করে দিও যাতে আমি ছাড়তে পারি আপনাদের জন্য। দেখতে থাকেন, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন। সাবস্ক্রাইবও করবেন। ভিডিও ভালো লাগলে বেল আইকনটা বাজায় রাখবেন যাতে আমি যখনই ভিডিও দিব তখনই আপনারা জানতে পারবেন। আর ভিডিওটা প্লিজ না টেনে দেখবেন। বাচ্চাদের মজাটাই সবচেয়ে বড়। আজকে এই বারবিকিউ নিয়ে আমার ছোটো ছেলেও আমাকে কিছু কথা শুনেছে যে তুমি অলওয়েজ আমার দিকটা কখনোই দেখো না, তুমি মানে অন্যদের অনেক কথা, তার ভাই বোনদের কথা, তুমি আমার ভাই বোনদের জন্য একরকম করছো আর তুমি আমার জন্য কিছুই করতে চাও না। আমি বলছি বাবা এটাই হয়। ওরা খাচ্ছেও দুজনে, খালা বোন মানে আমার বোন আর আমার ছেলে দুজনে মিলে আবার একটা পোড়া খায়ও দেখছে যে মশলা ঠিক আছে কিনা, সেদ্ধ ঠিক হয়েছে কিনা। 18 সালের পর থেকেই বারবিকিউটা আমার অতটা ভালো লাগতো না, মানে 19 সাল থেকে আমার ভালো লাগে না। 18 সালটা কোনো রকম আমরা ভালোই আনন্দ ফুর্তি করে করছি, কিন্তু 19 সাল থেকে ভালো লাগতেছিল না। এই তো যথারীতি আবার রাত্রে 2টার সময় আমরা চলে গেছি সবাই মিলে রিক্সা দিয়ে। মন খারাপ ছিল, কান্নাকাটি করতেছিলাম, তার জন্য পরে ওরা বাচ্চা আর আমার বোনের জামাই ভাই সবাই বললো যে চলো একটু ঘুরে আসি রাস্তা থেকে, আলোকসজ্জা দেখে আসি। আমাদের শাহজাহানপুরে মানে আলোকসজ্জা হয়েছে, পরে সেটাতেই নিয়ে গেল, তো দেখতে গেলাম। এই যে চলে যাচ্ছি, দেখা শেষ, চলে যাচ্ছি, একটু ছবি টবি তুলে ভিডিও করে এখন বাসায় চলে যাচ্ছি।